আমাদের বহু জন্মের কামনা বাসনা পাপ এগুলি হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে, যার ফলে আমাদের আত্ম সাক্ষাৎকার বা ভগবত দর্শন হচ্ছে না। এই জন্য এই হরিনাম মহাপ্রভু বলছেন চেতো দর্পণ মার্জনম। হরিনাম করলে চিত্তরূপ দর্পণের মার্জন হবে। চিত্ত রূপ দর্পণ মানে হৃদয় রূপী আয়না, এটা এই হরিনামের ফলে পরিমার্জিত হবে বা পরিষ্কার হবে। এবং যখন এটা পরিষ্কার হবে, আয়না পরিষ্কার হলে কি দেখা যাবে? মুখ দেখা। সেরকম ভগবানকে সাক্ষাৎ হবে। এই যে ধর্ম শব্দের বৈশিষ্ট্যই হলো অন্যের সেবা করা। এই জগতে যদিও আমরা অনেক মানুষের সেবা করছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের সেবা করব, যে ভগবানের কারণে এই জগতে আমাদের স্থিতি, এই জগতে আমাদের পালন, সেই ভগবানের সেবায় যখন আমরা নিজেকে যুক্ত করব, তখন এই ধর্ম সংজ্ঞা যেটা আমরা শুনে আসছি এটা পরিপূর্ণতা লাভ করবে। যেমন মা বাবা হলেন আমাদের প্রথম গুরু, হ্যাঁ না? প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা প্রথম গুরু। তাহলে মা বাবাকে আপনি সেবা করবেন কিভাবে, সন্তুষ্ট করবেন কিভাবে, কিভাবে করবেন? তাদের আদেশ উপদেশ অনুযায়ী জীবনযাপন। যখন আপনি তাদের কথা মেনে চলবেন, বাবা মার কল্যাণ হবে নাকি আমার নিজের কল্যাণ হবে? হ্যাঁ, এটা কারা বোঝে? এটা শুধু বাবা মারা বোঝে, কিন্তু যারা সন্তান তারা বোঝে না। এই জন্য বাবা মা বলবে আমার মতো মা হও, হ্যাঁ বাবা হও, তখন বুঝবে কেন তোমাদের এইরকম বলবি। কখন ডায়লগ শুনতে শুনতে কান জ্বালা পাল্লা। হ্যাঁ, যখন মা বাবা হয় তখন সত্যিই বুঝতে পারে। মা বাবার কথা শুনলে যেমন সন্তানের মঙ্গল, ঠিক পরমেশ্বর ভগবান তিনি আমাদের পিতা। তাই আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাই, শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবতে ভগবানের যে উপদেশাবলী রয়েছে সেটা আমাদেরকে অনুসরণ। কি উপদেশ রয়েছে গীতায়? গীতায় ভগবান উপদেশ দিয়েছেন আমাদের, না এটা অর্জুনের জন্য শুধু? কোনটা? গীতার উপদেশ কার জন্য? আমাদের সকলের জন্য। সেখানে কি উপদেশ? তিনি বলছেন যে আমরা আমাদের যে স্বরূপ সেটাকে আগে প্রথমে জানতে হবে। ভগবত গীতা 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে আপনারা পড়তে পারেন। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তির ধীরস্তত্র নমৈহতি। একেবারে প্রথম জ্ঞান ভগবানের অর্জুনকে দেওয়া যে তুমি এই দেহ নও, তুমি এই শরীরের ঊর্ধ্বে চিন্ময় আত্মা, তুমি আমার অংশ। এই জন্য যদিও শরীর নষ্ট হয়, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। আমাদের যেমন কোন বস্ত্র পুরাতন হয়ে গেলে আমরা এটা ফেলে দিই, শরীরও তেমন নষ্ট হয়ে গেলে আত্মা তাকে ত্যাগ করে। কিন্তু এই আত্মা সেটা বারবার উৎপত্তি, জন্ম বা বৃদ্ধি হয় না। তাহলে সেটা কি? সেটা ভগবানের অংশ। তাই আত্মার ধর্ম হলো ভগবানের সেবা। যেমন পিতামাতার সন্তান হওয়ার কারণে সন্তানের ধর্ম হলো বাবা মায়ের সেবা করা, ঠিক তদ্রূপ পরমেশ্বর ভগবানের অংশ হওয়ার কারণে আমাদের কাজ হলো ভগবানের সেবা করা। তো ভগবান এই জগতে এসে দেখান যে আমরা ছোট্ট ছোট্ট উৎসবের মাধ্যমে কিভাবে ভগবানের সেবা করতে পারি। কারা কারা রথযাত্রায় রথের দড়ি টেনেছিলেন? দেখান। কারা কারা রথের দড়ি টেনেছেন? খুব ভালো। এটা একটা ভগবানের ছোট্ট সেবা, কিন্তু ভগবানকে আনন্দ দেওয়া। এবং এই যে বললাম দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে তু পামনম দৃষ্টা পুনর্জন্ম নবিন্দ। রথযাত্রা একটা আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়াতে হয়।
শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা হয়। চাপে চ মধুসূদন জ্যৈষ্ঠ মাসে 21 দিন ব্যাপী যখন চন্দন যাত্রা হয়, সেই সময় ভগবানকে নৌকা বিহার করাতে হয়। পদ্মপুরাণে বলা আছে 3টি উৎসব যে শুধুমাত্র দেখবে, দর্শন করবে। ধরুন এই যে আগামী একাদশীতে আমাদের এইখানে স্টেজের মধ্যে ডেকোরেশন করে ঝুলন যাত্রা হবে। তো যদি কেউ এসে শুধু ঝুলনকে দর্শন করে, পুনর্জন্ম নবিদ্যতে, তার এই জড় জগতে আর জন্ম হবে না। হরি বল। দর্শন করলে শুধুমাত্র, যদি কেউ দোল দেয় তার আর কি কথা। যদি কেউ সেখানে ভগবানকে কিছু নিবেদন করে, সেটা আর কি কথা। যদি কেউ এসে প্রদীপ দেখায়, এবার মাঝে একদিন শুক্রবারও পড়ছে, হরি বল। আমরা আশা করছি ওই দিন সমস্ত ভক্ত 5 দিনই আসার চেষ্টা করবেন যাদের সুযোগ আছে। বিকালে 5টায় ভগবানকে এখানে ঝুলন মঞ্চে নিয়ে আসা হবে এবং 8টা পর্যন্ত ভগবান 3 ঘন্টা এখানে থাকবেন। ওই সময় এখানে কীর্তন হবে এবং সব থেকে আনন্দের ব্যাপার হলো মহাপ্রসাদ বিতরণ হবে। হরি বল। প্রতিদিন মহাপ্রসাদ দেওয়া হবে এবং আপনারা এসে ভগবানকে ওখানে প্রদীপ দেখাতে পারবেন। যদি আপনারা কিছু ভগবানকে ফুল নিবেদন করতে চান, ফল নিবেদন করতে চান, সেটা নিবেদন করতে পারবেন। পরিবারের সদস্যদেরকে প্রথম দিন হলে একাদশী 5 তারিখ, একাদশী থেকে 9 তারিখ শনিবার পর্যন্ত, বলরাম পূর্ণিমা পর্যন্ত। এই যে ঝুলন মহোৎসব, এটি ভগবানের যতগুলো লীলা আছে তার মধ্যে অতি উন্নত এবং অন্যতম একটা লীলা। ভগবানকে বৃন্দাবনে যারা ব্রজ গোপিকারা রাধারানী এবং কৃষ্ণকে বৃন্দাবনের সুন্দর অরণ্যে নিয়ে একেবারে পুষ্প দিয়ে, নানান রকম পাতা দিয়ে, নানা রঙের বাহারি ফুল দিয়ে সেই কুঞ্জ সাজিয়ে সেখানে রাধা গোবিন্দকে বসিয়ে তারা দোলনায় দোলবে। তো প্রতি যত সময় কৃষ্ণ ছিলেন প্রায় সেখানে ঝুলন যাত্রা হতো। কিন্তু একবার ঝুলন যাত্রায় একটা মজার ঘটনা ঘটল। কি হলো, রাধারানীকে সাজাচ্ছেন সখীরা, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো সেখানে বাকি সব সখীরা, ললিতা রয়েছেন, অন্যান্য অনেক সখীরা আছেন, তারা সকলেই ঝুলন মঞ্চে অপেক্ষা করছেন। এমন সময় নারদ মুনি সেখানে আসলেন। নারদ মুনি এসে ভগবানকে প্রার্থনা করলেন, ভগবানের স্তব স্তুতি করলেন, খুব আনন্দ পেলেন। ভগবান বলছেন, হে দেবর্ষি নারদ, আপনি এসেছেন, আপনি সাধু, আপনার দর্শন পেয়েছি, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, আপনি আমার কাছে কিছু বর প্রার্থনা করেন। তো নারদ মুনি বলছেন যে, হে প্রভু, আপনাকে দর্শন করলে তো আমার আনন্দ হয়, এই জগতে আর চাওয়ার কি আছে। তা আমার একটা ছোট্ট বাসনা হচ্ছে। কি বাসনা? তা আমরা তো প্রায় সময় দেখি যে আপনি যখন ঝুলন করেন, রাধারানী আপনার পাশে থাকে, আপনাকে দেখতে কত সুন্দর লাগে, ভালো লাগে। তা আজকে আমার মনে একটু ভিন্ন বাসনা জন্মেছে। কি বাসনা বলো? আজকে আপনি ললিতাকে পাশে নিয়ে একটু ঝুলন করেন, আমি একটু দেখি। ঠিক আছে, রাধারানী আসতে তো দেরি হচ্ছে, ঠিক আছে ললিতা চলো। তো রাধারানী যেভাবে বাম দিকে বসলেন সেভাবে বাম দিকে ললিতা বসলেন এবং নারদ মুনি তার বীণা বাজিয়ে কীর্তন করছেন। নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ নাম। খুব আনন্দ হচ্ছে। ললিতা পাশে বসে আছেন, সখীরা দৌড় দিচ্ছেন, চিন্তা করছেন রাধারানী তো একটু পরে আসবে, কোনো অসুবিধা নেই। তো যখন সবাই মিলে এরকম আনন্দ করছেন, এই ফাঁকে কখন ওখান থেকে নারদ মুনি পালিয়ে গেছে, কেউ খেয়াল করেনি। চলে একেবারে সোজা দেখেন রাধারানীকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রাধারানীকে সাজানোর একেবারে লাস্ট স্টেজ, মানে এখনই হয়ে যাবে, রাধারানী একেবারে রেডি। হ্যাঁ, ধরুন মাথা যে চন্দ্রিকা ওইটা পরানো শুধু বাকি আছে। নারদ মুনি ওখানে যার সাথে সাথে রাধারানী প্রণাম করছেন, প্রণাম দেবর্ষি। বলছে প্রণাম, এত সাজগোজ কিসের? বলছে না ঝুলনে যাব। ঝুলন কিসের? বলছে না কৃষ্ণের সাথে ঝুলন। তোমার কিসের ঝুলন? ওখানে ললিতাকে নিয়ে ঝুলন করছে, তুমি আর গিয়ে কি করবে? আর এত রাগ হয়ে গেছে রাধারানী, ফুলের নথ ছিল টেনে খুলে ফেলছে, আর জানি না একেবারে মালা টালা সব অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আর ঝুলনে কেউ যায় না। এদিকে কৃষ্ণ দেখছেন কি ব্যাপার, এই বলে চম্পট আর নাহি। কৃষ্ণ দেখছেন, সবাই দেখছেন কি ব্যাপার, রাধারানী কেন আসে, আবার এখানে নারদ মুনি নাই, মনে হচ্ছে একটা কিছু ঝামেলা হতে পারে। সবাই মিলিয়ে রাধারানী কুঞ্জে এসেছেন, কৃষ্ণ সহ। এসে দেখে দরজার সামনে 2 জন সখী দাঁড়িয়ে আছে।
সব সখীরা ভেতরে যাচ্ছে, কৃষ্ণকে বলছে তোমার যাওয়া মানা, এখানে রেস্ট্রিকশন আছে। কিসের রেস্ট্রিকশন? আমি যেতে কি রেস্ট্রিকশন? বলছে না তোমার মুখ দেখবে না রাধারানী। কেন আমার মুখ দেখবে না? কেন আমার সাথে না এখনই ঝুলনে যাওয়ার কথা ছিল। তো অনেক বলছে প্লিজ আমাকে একটু যেতে দাও, ব্যাপারটা আমারই তো হ্যান্ডেল করতে হবে আলটিমেটলি, আমি যাই। কৃষ্ণ গেলেন, যাওয়ার পরে দেখে রাধারানী খুব রেগে আছে। কি ব্যাপার? বলছে তুমি এখানে কেন? যাও ললিতার সাথে ঝুলন করে যাও। তো কৃষ্ণ চিন্তা করছেন আচ্ছা সিসিটিভি ক্যামেরাও লাগানো নাই, রাধারানীর কাছে মোবাইলেও কানেকশন দেওয়া নেই, কি করে রাধারানী জানলো আমি? আচ্ছা নারদমুনি কোথায়? আচ্ছা রাধারানী এখানে কি? নারদমুনি আসছে, তো তোমার কি সমস্যা? কি বলছো? আচ্ছা এই ব্যাপার, বোঝা শেষ। কি হলো ব্যাপারটা? অনেকে এরকম চিন্তা করে নারদমুনি কেন এরকম করেন না, এই যে রাধারানী অনেক রেগে গেলেন, এইটার মাধ্যমে কৃষ্ণের প্রতি তার ভালোবাসাটা আরো বেশি বর্ধিত হচ্ছে। যদিও এই জগতে মানুষের রাধা কৃষ্ণের যে ভালোবাসা সেটাকে অনেক বিকৃত ভাবনা রয়েছে, কিন্তু এরা তাদেরকে আমি বলবো যে তাদের অনেক অজ্ঞানতা রয়েছে। যখন ভক্ত ভগবানকে ভালোবাসেন এবং সেটা পরম শুদ্ধ স্বরূপে, সেখানে যখন বাধা তৈরি হয় তখন সেই ভালোবাসাটা অনেক বর্ধিত হয়। কারণ আপনার বাড়িতে ছোট শিশু আছে, ওকে আপনি একটা খেলনা দিবেন, খেলনা কেড়ে নেবেন, যখন পাবে না খেলনা, ওই খেলনা নেওয়ার পর জিদ বাড়বে না কমবে? বাড়বে। তো যখন ভগবানকে তার ভক্ত ভালোবাসেন আর সেই ভালোবাসাটা বাধাগ্রস্ত হয়, তখন ভালোবাসাটা কোটি গুণে। এই যে নারদমুনি এখানে একটু ঝামেলা লাগাই দিল, এর মাধ্যমে কি হলো? আরো বেশি রাধারানী এবং কৃষ্ণের প্রীতিপূর্ণ ভাবে বিনিময় হলো। কৃষ্ণ রিকোয়েস্ট করলেন না না প্লিজ চলো 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 আমরা দোলনায় যাবো, ওখানে অনেক আনন্দ হবে। ওখানে গিয়ে আরো অনেক বেশি আনন্দে ঝুলন সম্পাদিত। এরকম একটা অনেক বড় বর্ণনা, বিস্তৃত সংস্কৃত যে বর্ণনা, এটা ললিত মাধব এবং বিধান্ত মাধব গ্রন্থের উপগোস্বামী এই ঝুলন সম্পর্কে দিয়েছেন। ঝুলনের বেদিটা কেমন, ওখানে কি কি গাছ আছে, কি কি ফুল আছে, কি পাখিরা আছে, পুরো পরিবেশ সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা আছে। তো কখনো যদি ঝুলনের ব্যাপারে সুযোগ হয়, ওই বর্ণনাগুলো আমরা শোনার চেষ্টা করব ঝুলন যাত্রা উপলক্ষে। আগামী দিন অবশ্য বলরাম পূর্ণিমা নিয়ে আলোচনা হবে, বলদেব সম্পর্কে আলোচনা হবে। মহাপ্রভু বলরাম পূর্ণিমা নিয়ে আলোচনা করবেন। এই বলরাম পূর্ণিমা অত্যন্ত মহিমান্বিত, এই জন্য আপনারা এই 5টা দিনের সুযোগ কাজে লাগাতে চেষ্টা করবেন। ধরুন আপনার দোকান খোলা আছে, কোনো অসুবিধা নেই, আপনি দোকানে তো আরো লোকজন থাকেও বা অনেকে থাকে যারা দায়িত্ব পালন করতে পারে, আপনি 15 মিনিট সময় বের করে নিয়ে একটা রিক্সা নিয়ে আসেন, রিক্সাটা দাঁড় করিয়ে রাখুন, মন্দিরে আসেন, ভগবানকে একটু দোল দিন, একটু প্রসাদ নিন, চলে যান, কোনো অসুবিধা নেই। যারা মায়েরা আছেন বাড়িতে সব কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় চলে আসুন, এসে ভগবানকে একটু দোল দিন, ভগবানকে একটু প্রদীপ দেখান, প্রসাদ নিন, বাড়ি চলে যান। 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। কারা কারা আসবেন ঝুলন যাত্রায়? ধন্যবাদ। 5 দিনই আসতে চেষ্টা করবেন, হ্যাঁ, কেননা এই যে এখন আপনারা আসছেন, রাধা বৃন্দাবন চলে কত দূরে, উপরে, কাছ থেকে দেখা যায়? দেখাও যায় না ঠিক মতো। কিন্তু এখানে যখন কাছে থাকবে, শুধু দেখতে পাচ্ছেন না, আপনি তাদেরকে কি করতে পারবেন? দোল দিতে পারবেন। এর থেকে আনন্দের কি হতে পারে? আপনারা চেষ্টা করবেন, এইটা যদি কোনো উপবাস নাই, হ্যাঁ, উপবাস থাকতে হয় না, এমনি আসবেন। একাদশীর দিন একাদশী পালন করে আসবেন, বাকি দিনগুলো তো স্বাভাবিক। আশা করছি যে আপনারা ঝুলন যাত্রায় ভগবানের কৃপা লাভ করবেন। তা আমাদের রথযাত্রা হয়, ঝুলন যাত্রা হয়, 3টার কথা পদ্ম পুরাণে বলা হয়েছে, চাপে চ মধুসূদন, নৌকা বিহার বাকি, হরিবল। হয়তো ভবিষ্যতে কখনো রাধা বৃন্দাবন চন্দ্রের নৌকা বিহারও আমাদের এখানে হবে, যদি বৃন্দাবন চন্দ্র কৃপা করেন, তাহলে হয়তো নৌকা বিহার উদযাপিত হতে পারে। তাহলে এই শ্লোকের একবারে পরিপূর্ণ রূপ পাওয়া যাবে। ঝুলন যাত্রা, রথযাত্রা এবং নৌকা বিহার, সলিল বিহার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় শ্রী প্রভুপাদ কি, রাধা বৃন্দাবন চন্দ্র কি। মল্লিকাটি নিত্য সেবা সদস্য আমাদের সুরজিৎ ঘোষ, প্রভুর বাবা প্রশান্ত ঘোষ স্বর্গীয়,
গত সোমবার উনি দেহ রেখেছেন, তো ওনার জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করবো তিনি যেন ভগবত পারকত্ম লাভ করতে পারেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংकीर्तन की समवेत भक्त मंडली की निताय गौर प्रेमानंदे। আমি আরেকটা অনুরোধ করতে চাই আপনাদের কাছে, তো বিশেষ করে আপনারা যারা শুক্রবার একটু সময় বের করে আসেন, আমরা দেখি যে অনেকেই হয়তো আরতিতে অংশগ্রহণ করতে পারেন না। তো আপনি যে ভগবানকে অর্জন করবেন, যারা আরতিতে অংশগ্রহণ করেন তাদের একটা বড় সুফল হলো, যখন ভগবানকে আরতি নিবেদন করা হয় ওটি যদি আপনি দাঁড়িয়ে দর্শন করেন, তাহলে ভগবানকে আরতি যে পূজারি করছেন সেই ফল এবং আপনি যে দর্শন করছেন সেই ফল একই। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন, আপনার হরিকথা শ্রবণ করছেন, এটা অত্যন্ত আনন্দের, কিন্তু অন্তত যেন গৌর আরতির সময়, তাহলে যদি আপনারা 7:15-র মধ্যে মন্দিরে আসতে পারেন, তাহলে অন্তত ভগবানের আরতিটা দর্শন করার সৌভাগ্য লাভ। হরে কৃষ্ণ।